আচ্ছা, এটা হচ্ছে আমার এখন সোর্সিং মোডে আছে। সোর্সিং মোডে এই যে এখান থেকে হচ্ছে আমার +24 ভোল্ট, এখানে -24 ভোল্ট। এই 24 ভোল্ট আবার এখান থেকে +24-এ শর্ট করা। এখান থেকে আবার এই নেগেটিভটা, এই যে 3 এম এ, এই 3 এম থেকে আবার এখানে রেনে শর্ট করা, নেগেটিভ নেগেটিভ। আর এটা হচ্ছে আমার এক্সট্রা মডিউল। এই মডিউলের এই যে 3 এম, কত এম এটা, 2 এম, সরি 2 এম এর নেগেটিভটা, 2 এমটা হচ্ছে একটা কমন নেগেটিভে নিতে হবে, অর্থাৎ এই সব কটা নেগেটিভ হচ্ছে কমন। আর এখানে হচ্ছে মডিউলে পাওয়ার দিয়েছে কি +24 ভোল্ট মাইনাস আর কি 0। এই সবগুলো প্লাস হচ্ছে একসাথে, সবগুলো নেগেটিভ হচ্ছে একসাথে, এই হচ্ছে গেল। আর এটা সোর্সিং মোডে আছে। সোর্সিং মোডে কি 1 এম এ একটা +24 ভোল্ট দেয়া আছে, এই 24 ভোল্ট থেকে একটা 1 এম এ দেয়া আছে। এটা সোর্সিং মোড, কারণ কি এখানে হচ্ছে এনকোডার রানিং। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার সেটআপ। আর এটার সুইচিং কি হবে, এনকোডারের সময় সুইচিং হবে 0 ভোল্ট থেকে। এই যে 0 ভোল্ট থেকে এক পাশে গেছে সুইচের, আরেক পাশ থেকে হচ্ছে পিএলসির ডিজিটাল ইনপুটে গেছে। ডিজিটাল ইনপুট কততে গেছে, আই 0.2 আর আই 0.3 গেছে। কেন, কারণ আই 0.0 আর আই 0.1 হচ্ছে এনকোডারের ইনপুট কানেক্টেড। আচ্ছা, এই হচ্ছে আমার ল্যাডার ডায়াগ্রাম। এই হচ্ছে আমার ল্যাডার ডায়াগ্রাম। এই হচ্ছে আমার ল্যাডার ডায়াগ্রাম। এখানে হচ্ছে আমার পটেনশিওমিটারের ইনপুটটা নিছি, সেটা কত, অ্যানালগ ভ্যালু। যেহেতু পটেনশিওমিটার অ্যানালগ ইনপুট নিতেছে, তাহলে 0 থেকে 27,648 পর্যন্ত, এত বিট পর্যন্ত এটা মানে নরমিক্সে নিলাম, ভাগ করলাম। পরে সেটার একটা আউটপুট নিলাম, যেটা MD10 নামক একটা অ্যাড্রেসে রাখলাম। আর MD10 নামক অ্যাড্রেসে রাখার পর সেটাকে আবার স্কেলেক্স এর ইনপুটে দিলাম। এটা 0 থেকে 10 মানে হচ্ছে 0 থেকে 10 ভোল্টেজের মধ্যে হচ্ছে এটা আমি মেজার করতেছি, কারণ পোর্টটা হচ্ছে আমার VFD-র 10 ভোল্টে কানেক্টেড। তো এটার ইনপুটে ঢুকিয়ে দিলাম, মানে এটার আউটপুটটা। আর এই যে আউটপুট হিসেবে আমি এখন 5 ভোল্ট পাইতেছি। এই 5 ভোল্টকে আমি আবার আরেকটা নরমেক্স এর ভিতরে নিলাম, সেটা কত, সেট পয়েন্ট, অর্থাৎ যত সেট করবো আমি ওটা 0 থেকে সেট পয়েন্ট। তো আউটপুট হিসেবে এই আউটপুটটাকে আমি একটা অ্যাড্রেসে রাখলাম MD50-তে। MD50-তে রাখলাম। এই MD50-র আউটপুটটা হচ্ছে স্কেলেক্স এর ইনপুটে দিলাম, যেটাকে আমি আবার একটা অ্যানালগ ভ্যালুর ভিতরে মেজার করলাম, অর্থাৎ স্কেল করলাম। এইবার আউটপুট, এই আউটপুটটাকে আমি কি করব, এই আউটপুটটাকে আমি একটা কম্পারেটর ফাংশনের ভিতরে দিলাম। সেটা কি, আমার পটের ভ্যালুটা যদি সেট ভ্যালুর চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে আমার এই আউটপুটটা, স্কেলেক্স এর আউটপুটটা হচ্ছে VFD তে দেবে, অর্থাৎ মোটরকে চালাবে। এই যে মোটর অ্যানালগ, এটা হচ্ছে কি আর কি অ্যানালগ আউটপুটে যাবে, VFD, সরি PLC এর অ্যানালগ আউটপুট দেবে। আর যদি পটের ভ্যালুটা সেট পয়েন্ট চেয়ে কম হয়, তাহলে হচ্ছে অ্যানালগ ভ্যালুতে 0 দেবে, অর্থাৎ PLC এর অ্যানালগ ইনপুটে 0 দেবে, অ্যানালগ ইনপুটে অ্যানালগ আউটপুটে 0 দেবে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি দেখতেছি আমার পটের ভ্যালু 5, সেট পয়েন্ট 3, তার মানে এটার যেটা ছোট, তাই এই কন্ডিশনটা এখন চলতেছে। আর এটা হচ্ছে আমার ইয়ার জন্য কি বলে, এনকোডারের জন্য যে লেডারটা, সেই এনকোডার কি ডিভিশন একটা, মাল্টিপল একটা, দুইটা ডি ইন্টে রাখা হবে। আর এটা কি হচ্ছে ID 1000 ইনপুট, এটা 2500 দিতে হবে ইনপুট। আর এখানে হচ্ছে কি -60, কেন, এটা জাস্ট নেগেটিভ আসতেছিল, এই জন্য -60 দিয়ে গুণ করছে। এটা মিনিট, রোটেশন পার মিনিট, তো আই মিন রিভলিউশন পার মিনিট, তো মিনিট হচ্ছে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি মিনিটের জন্য। এই হচ্ছে আমার 1200 RPM পাইতেছে। আর এটা হচ্ছে আমার VFD-র কানেকশন। VFD-র কানেকশনটা কি, এখানে 12 আর 14 হচ্ছে শর্ট করা। আর ডিজিটাল ইনপুটে হচ্ছে কি PLC-র ডিজিটাল ইনপুট, আউটপুট, ডিজিটাল আউটপুট, PLC ডিজিটাল আউটপুট কোনটা, Q0.0। ডিজিটাল আউটপুট কোনটা, এই যে Q0.0। এই Q0.0টা হচ্ছে আমার গেছে VFD-র ডিজিটাল ইনপুটে। আর এই VFD-র 0, অর্থাৎ মানে হ্যাঁ VFD-র 0টা আর PLC-র সব 0 একসাথে কমন করা, গ্রাউন্ড করা, এই যে 0। আর এখানে পটের এই যে 10 ভোল্ট কানেক্টেড, পটের নেগেটিভ 0 কানেক্টেড। আর এই যে দুইটা শর্ট করে VFD-র যে 0, সেই 0 আর PLC-র 0 কমন করছে।